যে প্রতি বছর একটা 5ই আগস্ট দরকার। যতই জুলুম আমাদের শূন্য করে হলো আর তো মাও নাই বাপও নাই সিগেন্দি চাই ইঞ্চি পারেন সিগেন্দি চাই ইঞ্চি পারেন বড় নমিনেশন মধ্যে ড্রাইভার গাড়ি ভাঙো সব সত্তর মারবি বললো হচ্ছে গিয়ে রোড করে করে গাড়ি হাত তোর এই নির্যাতন তো ড্রাইভারের বাসায় বেলা লাক্সা হলো 5-6 মাস পরে সে আস্তে আস্তে কোমরও সোজা করছে এবং সে বাঘের মতো আমাদের উপর ঝাঁপাইয়ে বসছে। হ্যাঁ, দাঁড়াই গেছে, ওই তো কোমর সোজা করে দাঁড়াইছে। এই জন্য আমার মনে হয় যদি এদেশে আরেকটা কথা বলি তাহলে আমার আলোচনাটা বুঝাইতে সুবিধা হবে। 10 মিনিট সময় নিব, আপনাদের ধৈর্যের উপরে অত্যাচার যদিও হয়। 56,000 বর্গমাইলের বাংলাদেশ আমাদের প্রত্যেকটি জনগণ। আমাদের ভৌগোলিক এলাকা কতটুকু? 56,000 বর্গমাইল। বেশি বড় দেশ না, কিন্তু ভারতের কোনো কোনো রাজ্যের থেকেও ছোট। আমরা ভারতের 28টা রাজ্যের কোনো কোনো রাজ্যের থেকেও ছোট। তাহলে আমরা ভৌগোলিক এলাকা হলো কত? 56,000 বর্গমাইল। এই 56,000 একটা জনপদের মধ্যে, ছোট্ট একটা দেশের মধ্যে 18 থেকে 20 কোটি। যদি সরকার বলে 18 কোটি ধরলাম, আমার হিসাব, আমি 2 কোটি বাড়াই লাভ নাই। সরকার যখন তার পরিসংখ্যানে বলে আমরা 18 কোটি মানুষ, তাহলে 18 কোটি মানুষ বসবাস করতেছে 56,000 বর্গমাইলের এটুকু একটা ভূগোলের মধ্যে। এখন আসেন, দেশটা আমাদের প্রত্যেক নাগরিকের, কিন্তু আজকে যে শিশু জন্ম নিচ্ছে তারও দেশটা তারও কিন্তু বাংলাদেশ। ঠিক আছে কিনা? না ভুল বলছি? কিন্তু দুর্ভাগ্য, এটা আপনারা জানেন না, এটা জানতে হবে। রাষ্ট্রটা আমাদের কারো নয়, রাষ্ট্র আমাদের বিপক্ষে। এই হলো আমাদের জীবনের সংকটের কারণ, এই হলো আমাদের অত্যাচারের কারণ, এই হলো আমাদের জীবনে ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত রাষ্ট্রের তরফ থেকে যে জুলুম অত্যাচার, যে যেখানে আছেন, পণ্যের হন, ধন হন, গার্মেন্টসের হন, হকার হন, ফেরিওয়ালা হন, ছোট দোকানদার হন, প্রত্যেকের উপরে ঘুম থেকে উঠে যে জুলুম নির্যাতন চলে, কে চালায়? রাষ্ট্র। রাষ্ট্র মানে কে? রাষ্ট্র মানে পুলিশ। রাষ্ট্রকে খালি চোখে দেখা যায় না মনে হয়, এটা বিরাট ব্যাপার, কিন্তু এটা বুঝতে হবে। দেশ আর রাষ্ট্র কিন্তু ভিন্ন জিনিস। এটা যদি পার্থক্য আপনারা না বুঝেন, তাহলে আমাদের জীবনে মুক্তিও কোনোদিন আসবে না। এই 54 বছর, আরো 54 বছর চলে যাবে, আমাদের প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে, আমাদের জীবনে কোনো সুখ শান্তি আসবে না। যদি আমরা রাষ্ট্র কি এবং দেশ কি এই পার্থক্যটা যদি বুঝি, তাহলে আমরা রোগ অনুযায়ী ওষুধ দিতে পারবো। তাহলে বুঝাইতে পারছি, দেশ মানে হলো 56,000 বর্গমাইল, বাংলাদেশ, অন্য দেশ না, আমাদের দেশ। 56,000 বর্গমাইলের নাগরিক 18 কোটি। আজকে যে জন্ম নিচ্ছে, আবার বলছি, কারো বাংলাদেশ, যে এই সীমানার মধ্যে। ঠিক আছে কিনা? জন্মসূত্রে সে নাগরিক, আপনার আলাদা নাগরিকত্ব লাগে না, পরে বয়স হলে আপনার কার্ড একটা পাবে, এই তো, কিন্তু জন্মসূত্রে নাগরিক। কিন্তু রাষ্ট্র আপনার না। রাষ্ট্র হলে, আবার বলি, রাষ্ট্র কি? রাষ্ট্র হলো পুলিশ, রাষ্ট্র হলো সেনাবাহিনী, রাষ্ট্র হলো বিজিবি, রাষ্ট্র হলো কোর্ট কাছারি, রাষ্ট্র হলো সরকারের প্রশাসন, বেসামরিক প্রশাসন, রাষ্ট্র হলো জেলখানা, আরো অনেক প্রতিষ্ঠান। যেমন আপনার একটা গাড়ি, ট্রাক, আপনার ট্রাকটাকে খালি ইঞ্জিন, এটার সাথে কত যন্ত্রপাতি আছে, এটার সাথে নাট আছে, বোল্ট আছে, বেয়ারিং আছে, আরো কত কিছু, এটা আপনাদের মুখস্থ নাকি? এই সবগুলি যখন সংযুক্ত হয়, তখন কি হয়? একটা গাড়িটা চলার উপযোগী হয়। 360। আচ্ছা, ঠিক আছে, 360টা যখন এই ভাই বললো, 360টাই ধরলাম। 360টাই পার্টস, আপনারা আরো জানেন 360 হইতে পারে, না হইতে পারে। তাহলে এই সমগ্র কল কবজার যন্ত্রপাতির সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ গাড়ি হয়, বড় হোক ছোট হোক, নাকি? রাষ্ট্রটাও তাই। রাষ্ট্রের অনেকগুলি নাট বোল্ট যন্ত্রপাতি, এই সবগুলো নিয়ে রাষ্ট্র। আর এটা ড্রাইভিং সিটে কে বসে? এটা ড্রাইভিং সিটে বসে সরকার। এবার নির্বাচিত হোক, অনির্বাচিত হোক, সামরিক হোক, বেসামরিক হোক, তারা গিয়ে এটা ড্রাইভিং সিটে বসে, এটা চালাবার জন্য রাষ্ট্রটা। এখন আসেন, এই রাষ্ট্রটা হলো গণবিরোধী, এই রাষ্ট্রটা হলো শ্রমিক স্বার্থ বিরোধী। যে চালান, আটমারাইয়ের কল দেখেন না? আটমারাইয়ের কলের ভিতরে যদি আপনি হাত একটা ঢুকে যায়, হাতও তো মারাই যাবে। আখ তো মারাই হয়, হাত ঢুকে গেলে কোনো রকমে এটাও মারাই হবে, এটা রক্ত বেরিয়ে যাবে। ফলে আমি এটা বলে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব যে রাষ্ট্রের যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র জনবান্ধব না হবে, জনগণের স্বার্থের রাষ্ট্র না হবে, ততক্ষণ হাজার সরকার বদল হবে, হাজার ভোট দিবেন, ফেরেস্তারে ভোট দিবেন আপনারা এলাকায়, কিন্তু রাষ্ট্র যদি আমাদের স্বার্থের বিপক্ষ থাকে, রাষ্ট্র যদি থাকে লুটেরাদের, রাষ্ট্র যদি থাকে মাফিয়াদের চক্রের, মাফিয়া শ্রেণী, সে রাষ্ট্র আমার আপনার কোনোদিন হবে না। তার অর্থ 56 বছর, 55 বছর, এটা তার কম, 54-55 বছর। আমাদের বাংলাদেশের 71 সাল থেকে 2025 সাল শেষ হতে চলছে আর মাত্র কয়টা দিন। তাহলে এই 55 বছরে প্রমাণিত হয়েছে আমরা এর ভিতরে কত সরকার বদল করছি বলেন? সামরিক সরকার আসছে, বেসামরিক আসছে, ভোটে আসছে, বিনা ভোটে আসছে, আসে না? কিন্তু আমাদের সাধারণ জনগণের, আমাদের পণ্য পরিবহন শ্রমিক সহ এদেশের যে আপনার শতকরা 90% যে জনগণ, তাদের কি স্বার্থে রাষ্ট্র কাজ করছে?
আমাদের কোথাও কোনো মর্যাদা আছে? পুলিশের কাছে যান, ডিসির কাছে যান, রাষ্ট্রের যে জায়গাগুলি আছে সেখানে কি আমাদের সাধারণ মানুষের কোনো মর্যাদা আছে? বসার একটা টুলও তো দেয় না। আর আপনি এই যে চোরেরা, বড় বড় চোরেরা, মাফিয়া চক্র, তারা যখন যায় দেখেন কি করে, ডিসি দাঁড়া যায়, পুলিশ কমিশনার দাঁড়া যায়, এসপি দাঁড়া যায়, হাইওয়ে থানার ওসি দাঁড়া যায়, চোরদের। কিন্তু যারা দেশকে মাথা তুলে রেখেছে, যারা দেশকে ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত দেশকে সচল রেখেছে, তাদের কোনো জায়গায় মর্যাদা নেই। কেন নাই? ওই যে রাষ্ট্র, ওরা তো রাষ্ট্রের নাট বল্টু, যেগুলি বললাম, ওই রাষ্ট্রের ওগুলির কাছে আমাদের জনগণের মর্যাদা নেই। এই জন্য আমার মনে হয়, আমার এই কথাটাকে যখন গত কিছুদিন থেকে আমি কথাটা বয়ান বলতে পারেন, আমি দিয়ে আসছি যে প্রতি বছর একটা 5ই আগস্ট দরকার, প্রতি বছর একটা 5ই আগস্ট দরকার। তাহলে রাষ্ট্র আস্তে আস্তে শুরু হবে এবং সেটা জনগণের রাষ্ট্রে পরিণত হবে। কারণ আমাদের স্লোগান তুলতে হবে, জনবান্ধব রাষ্ট্র চাই, মাফিয়া চক্রের রাষ্ট্র না।